This is organic garlic. बहुत झाल है। পুরো চিনির গেটআপ, তো চিনির দাদা। गुड मॉर्निंग एवरीवन। आज के थार्ड डे हमारे दार्जिलिंगे नीचे যাব, नीचे গিয়ে তারপর গাড়ি আসবে, আমরা লোকাল সাইট সিন করতে যাব। তো চলো নিচে যাওয়া যাক। আর বেশি কি আর বলবো ইন্ট্রোডাকশানে, তো মাম্মামকে দেখো, আমি আর মাম্মাম ম্যাচিং করে করে পড়েছি, দেখাচ্ছি। এই যে আজ আমি আর মাম্মাম ম্যাচিং করে করে পড়েছি, ব্লু প্যান্ট আর ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট আর ব্লু প্যান্ট। এই নিয়ে আমরা দুজনে ম্যাচিং করে করে পড়েছি। আমাদেরকে মা মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভালোই আছে, ওই জন্য এই হাইনেক টি শার্টগুলোকে পরে নিয়েছি আমরা। এবার নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরেই বেরিয়ে যাব। তো চলো এখন নিচে গিয়ে দেখাই আমাদের কি ব্রেকফাস্ট আছে, যেটা ইনক্লুডিং এই প্যাকেজের মধ্যেই আমাদের সমস্ত কিছু ইনক্লুডিং রয়েছে। তো মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে পুরি আর ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু খেতে খুব ভালো। This is organic garlic. बहुत झाल है ना? बहुत झाल है। हाँ। इसमें ये जो हमारा जो बस्ती का गांव का खेती है ना, हाँ। वो पूरा झाल होता है। ये मतलब प्योर टेस्टी, जो गुंडुक के साथ कोई भी दाल के साथ ये खाने से भी अच्छा, राइस के साथ अच्छा होता है। इसमें झालमुड़ी भी होता है, सब कुछ होता है। इस गले का जो क्या है कि एक्चुअली वो क्या है कि एक डले का जो एक तो दबे भी है, डले का क्या दबे हो, गैस का जो जितना भी गैस होता है ना, गैस का दवाई यही है। और कितना दाम है ये? 50 रुपीज़ का है। 50 रुपीज़, ठीक है, एक दे दीजिए। थैंक यू मैडम। बाहर से लिया, हाँ ठीक है। मत खाइए, চাকু से काट के खाइए, बहुत। আমাদের গাড়িও চলে এসেছে, উঠবো। আরেকটা জিনিস নিয়েছি ওনার কাছ থেকে, সেটা আমি গাড়িতে উঠে দেখাচ্ছি। দার্জিলিং চকবাজার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে সব গাড়ি স্ট্যান্ডগুলো রয়েছে। বেকারির দোকান, বাস স্ট্যান্ড রয়েছে, বাস গাড়ি সমস্ত কিছু স্ট্যান্ড এখানে আছে। ডেলি ক্যাব বাস সব এখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ এখানে তো বাসও আছে, গাড়ি স্ট্যান্ড রয়েছে। আমরা এখন এসেছি দার্জিলিং টি গার্ডেনে। এখানে ভাঙাচোরা রাস্তা দিয়ে চলছে না, এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। সবাই ড্রেস পরে পরে ছবি তোলার জন্য ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর আমার এই যে চিংড়ি তাড়াতাড়ি করে নামছে। দেখো এখানে নজারা, দার্জিলিং এসে পুরো মেঘে মেঘেই কেটে গেল। এরা এখানে দাঁড়িয়ে গেছে ছবি তুলবে বলে। এখানে ছেলেও রেডি হচ্ছে আর মেয়েও রেডি হচ্ছে, দুজনে একই জায়গায়। আর এইটা যেটা করছেন এটা হচ্ছে ব্লেসিং। উনি বললো দিস ইজ দ্য ব্লেসিং, আমিও শুনে হাসলাম। মামাও রেডি, পুরো চিনির গেটআপ। হ্যাঁ মামা তাকাও, এই হচ্ছে চিনির দাদা, এই হচ্ছে চিনি দাদা। শিরপা আরিয়ান বিশ্বাস, এই হচ্ছে দুজনে। সমস্ত গাড়িতে এলাম, মেঘ, রাত্রেবেলা মেঘ বৃষ্টি, সকালবেলা মেঘ বৃষ্টি। অথচ যেখানে এত সুন্দর নাজারা, সুন্দর দৃশ্য, সেখানে এসে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল যে আমরা পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখেছি এবং ক্যামেরা ক্যাপচার করছে। আর এই যে শেরপা ছাতা পাতা নিয়ে বইছে। দার্জিলিং টি গার্ডেনের বাইরেই না কতগুলো দোকান আছে, বেশিরভাগ হচ্ছে চা পাতার দোকান। আর ওখানেই দুটো মোমোর দোকান ছিল, ওখান থেকেই মোমো নিয়ে নিয়েছি 2 প্লেট। একটু আগে যখন আমরা এসেছিলাম পুরো ক্লিয়ার ছিল, এখন আবার আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি। এখন যারা আসছে তারা ক্লিয়ার দেখতে পাবে না। আমাদের ভাগ্য, আমাদের কপালটা ভালো ছিল। এখন আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যাইনি, মোমো খেলাম, চা পাতা নিলাম, দারচিনি নিলাম, সব নিয়ে এখনো এখানেই রয়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। বাবা ঢঙ্গি যাচ্ছে। ম্যাপ হচ্ছে, ম্যাপ কোথায় কি আছে সেই। এই একটা কিনেছে,
এটা কি দুধ দিয়ে তৈরি হয়, কি চমড়ি গাইয়ের দুধ শুকিয়ে সেই এইটা দিয়ে তৈরি হয়। এটা উনি খাবে এখন, নে মুখে অনেকক্ষণ রেখে দিবি। এখানে অ্যারো দেওয়া রয়েছে কোন দিকে কি রয়েছে, আমরা এই দেখে দেখে যাব। আমরা এখন এদিকে যাচ্ছি, এদিকে আছে রেড পান্ডা। এই যে গাছে রেড পান্ডা দেখা গেছে, আমরা দেখতে পেয়েছি। এখানে ওদের ঘর করা রয়েছে, এই যে ছোট ছোট কুটি, এখানে মনে ওরা থাকে। এই যে চলো এখানে আছে পাখি। কোথায় আছে আমি দেখাচ্ছি। এই যে এনারা এখানে বসে রয়েছেন। আর এই একটা এই একটা আর এই একটা, ওখানে দুটো আবার লাভ বার্ডস। ওই যে এই পাখিগুলো হচ্ছে ডায়মন্ড ডাব। এখানে অনেক ধরনের পাখি রয়েছে, এখানে লাভ বার্ডস রয়েছে, এখানে রয়েছে এই যে এইখানে যা যা আছে সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এই যে গোল্ডেন পিজেট, এই একটা এসছে সামনে, তাকালো এই একটা, এই একটা। এখানে আছে মাছ, ফিশ। এখানে আছে কাকাতুয়া। এবার কাকাতুয়াটা আমি দেখাচ্ছি। এই যে এই যে বসে রয়েছে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি নিয়ে বসে রয়েছে। এখানে রয়েছে ম্যাকাও। এই যে আমি ভালো করে দেখাচ্ছি ক্লোজলি, এই যে ম্যাকাও। এইখানেও রয়েছে দুটো, এনারা এইখানে শুয়ে রয়েছেন। হিমালয়ান পাম্পকি ইভেন্ট, ওরা সব ওই উপরে রয়েছে। এই যে এই যে এখানে না পশু পাখিও অ্যাডপ্ট করা যায়, তো এনারা অ্যাডপ্ট করেছেন এই হিমালয়া মোনালকে, সেখানেই তাই জন্য ওনাদের ছবি রয়েছে। ওই যে ভেতরে আছে, ওইখানে ওরা রয়েছে। কালাজি পেছন, এই যে এখানে এখানে অনেক কটা আছে। এই একটা, কোথায় গেল হিমালয়ান থার, এগুলো আরো আছে। এই একটা, এই একটা কিং এরকম রয়েছে। এটাকেও অ্যাডাপ্ট করেছে কেউ। তোর বন্ধুরা আছে এখানে, এই দেখ, এই দেখ সমস্ত তোর বন্ধুরা। বাবান প্রচুর আছে, মারখোর পোক, সবাই খালি আদর করে করে যাচ্ছে। ব্লু শিপ, ও এখানেও অ্যাডপ্ট করা সেভাট ভেট। এই যে মহাশয় এখানে বসে রয়েছে। বাবা আবার উঠে গেল। ছেলে আমার দৌড়ে দৌড়ে আগে চলে এসছে। এই যে বন্ধই তো হবে, ওয়েদার খারাপ না। হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, এই যে চিনি। আমরা এখন চলে এসেছি টাইগার দেখতে, আর এই বাঘটা না আমাদের দিকেই আসছে, আর ওর মনে মনে স্বাদ হচ্ছে যদি একটাকে পেতাম আয়েশ করে খাওয়া যেত। দুখানা আছে ওখানে, দুখানা। একটু খেয়ে পুচপুচ চলে যায়, খেয়ে তোকে পাঠিয়ে দেবে। লেপার্ড, স্নো লেপার্ড, কমন লেপার্ড। এই যে একজন, আর ওই কেসে একজন ঘুরে বেড়াচ্ছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, আর একজন শুয়ে রয়েছে ওই উপরে। ওখানে রয়েছে টাইগার, হ্যাঁ টাইগার রয়েছে, বাঘ ফাঘ রয়েছে।
ও দেখতে যাওয়ার মতো আর এনার্জি নেই, আর ভালো লাগছে না, চিনি বড্ড বিরক্তি করছে, তাই জন্য আমরা রিটার্ন চলে যাচ্ছি। আর অনেকক্ষণ এসছি। এই যে টাইগার, এই টাইগারের জন্য উপরে যেতে কষ্ট হচ্ছিল, সেই নিচে নামার সময় টাইগার দেখেই নিয়েছি। এই যে টাইগারটা, এই যে আসছে, এই একটা বাঘের জন্য আমরা কষ্ট করে উপরে যাচ্ছিলাম। আর যেতে হবে না উপরে, আমাদেরকে দর্শন দিতে এখানেই চলে এসছে। নামছে আবাস না, শুয়ে পড়েছে। এই পাশে একটার ওপাশে দুটো, তিনটে হিমালয়ান উলফ। জু ঘোরা আমাদের কমপ্লিট, এবার আমরা জু থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এসেছি জাপানিজ টেম্পল দেখতে, পিস পাগোটা। এই উপর দিয়ে ওই উপরে উঠি, সিঁড়ি দিয়ে উঠি উপরে, চলে এসছি উপরে। আমরা উপরে উঠবো না, উপরে উঠলে জুতো খুলতে হবে, তো সমস্ত মোজা জুতো পরে রয়েছে, আর খোলার মতো এনার্জি নেই, তার উপরে গেলাম না, এখান থেকে ভিডিওটা নিয়ে নিলাম। পিস প্যাগোটা থেকে আমরা ডাইরেক্ট হোটেলে চলে এসেছি। আর পিস প্যাগোটা আমাদের হোটেল থেকে বেশি দূর নয়, হেঁটে গেলে হয়তো 15-20 মিনিট উপরে পিস প্যাগোটা। তো আমরা এখন হোটেলে এসেছি, ওর পাপা আর ছেলে খাবে, মামামকে একটু খাওয়াবো, ঘুমাচ্ছে, দেখবে কীভাবে, এই আমি কোলে নিয়েছি এরমভাবে ঘুমাচ্ছে। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা একটু চক বাজারে যাব টুকটাক কেনাকাটি করতে, কারণ কালকে সকালবেলা আমরা হয়তো 9টার সময় এখান থেকে বেরিয়ে যাব, তো কালকের জন্য আর কিছু না রেখে আজকেই টুকটাক কেনাকাটি করে আমরা চলে আসব। তো যখন যাব তখন আবার কথা হবে। আর আজকে দুপুরে মনে হয় ডাল, ডিম, সবজি, এই চাটনি, পাঁপড় এসব রান্না হয়েছে, তো আমি আর খাবো না, আমার খেতে ভালো লাগছে না এখন। আমি চক বাজারে গিয়ে টুকটাক কিছু খাবো। দার্জিলিং এসেছি আর কুঙ্গায় মোমো খাবো না, এরকম কি হয়? ওই জন্যই ঝটপট বেরিয়ে, কুঙ্গা 6টায় বন্ধ হয়ে যায়, ওই জন্য তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে 5টা 10-15 মধ্যে চলে এসেছি কুঙ্গাতে চিকেন মোমো খেতে। আর এখানে চিকেন ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কারণ বন্ধর সময় পর্ক ছিল না, কিচ্ছু ছিল না, ওই জন্য আমরা খালি স্টিম মোমোই নিয়েছি। 10 পিস মোমো 270 টাকা নিয়েছি। ঝাল সস, তার মধ্যে আমি এই সসটা নিয়েছি, এটা এসে ডালনে নাকি সস দাঁড়া না। জুসিনেসটা দেখো, এটা হচ্ছে জুসিনেস। এই জায়গাটা দেখতে দেখতে কার কার জিভ থেকে জল বেরোলো আমাকে কমেন্ট করে জানিও। বুঙ্গায় খাওয়ার পর আর কোনো ভিডিওই করতে পারিনি। ওখান থেকে আমরা চক বাজার গেছি, ওখান দিয়েও সব বন্ধ হয়ে গেছিলো। তারপর আমরা মার্কেট থেকেই টুকটাক সবার জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে আবার বাড়ি মানে হোটেলে চলে এসেছি। এখন আমরা নিচে যাচ্ছি কিছু খেতে, কারণ আমরা কালকে সকালে বেরিয়ে যাব, সমস্ত গোছাতে হবে, সব কিছু কাজ বাকি রয়েছে, ওই জন্য এখন অলমোস্ট 9টা 9:30 বাজে। আমরা নিচে নামছি খাওয়ার জন্য, খেয়ে দিয়ে তারপর গোটাবো। আর এই মেয়েটা খেপে গেছে, অ্যাকচুয়ালি ওর খিদে পেয়েছে, সারা দুপুর ঘুমায়নি, ঘুমও পেয়েছে, খাবে দাবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি সব গোটাবো। এখন কি কি খাবার হয় সেটা দেখাবো, চলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই হোটেলের না মালিক থেকে শুরু করে যে স্টাফগুলো রয়েছে ওরা ভীষণ ভালো, ওদের ব্যবহার যেমন ভালো, ওদের আতিথেয়তা, হসপিটালিটি ভীষণ ভালো। আমি যখন এক হাত দিয়ে ভিডিও করছি তখন ওখানে দাঁড়িয়ে থাকা স্টাফটা বলছে, ম্যাডাম ভিডিওটা করে দেবো? আমি বললাম হ্যাঁ করে দাও তো। আর সাউন্ডটা তোমরা শুনতে পাবে না, কারণ গান চলছিল, তো আমি ওই জন্য ভয়েস দিয়ে দিচ্ছি, ওখানে গানটাকে অফ করতে হয়েছে, কপিরাইট পড়ে যাবে ওই জন্য। আর এখন যে আমি ভিডিওটা করছি ক্যামেরাটা কিন্তু ওদেরই হাতে, আমি খালি খাবারটা নিচ্ছি তাই। এই হচ্ছে ডিনারের মেনু, চিকেন কষা, ফুলকপি আলুর তরকারি, স্যালাড আর সাদা ভাত। ফুলকপি আলুর তরকারিটা কিন্তু খুব ভালো লেগেছে আমার খেতে। সামে না উল্টে পড়ে। বাবা হ্যালো গাইস, আমাদের আজকে খাবার দেবো হয়ে গেছে, আমাকে বাড়ি যাবো, কালকে বাড়ি যাবো। হ্যাঁ এখনো সব ছড়ানো রয়েছে,
আমার এখনো কোনো প্যাকিং হয়নি। আর এই মেয়েটা ঘুমাচ্ছে না, ঘুমের জন্য পাগলা হয়ে গেছে। সারা দুপুর আজকে ঘুমায়নি, গাড়িতে আস্তে আস্তে একটুখানি ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে না। আর এই না ঘুমালে ওখানে কি বিরক্তি করছে। আর খুব ঠান্ডা লেগে গেছে, ওষুধ খাইয়ে দিয়েছি ঠান্ডা লেগে। সব কিছু কেনা হয়েছে, বাট একটা জিনিস কিনতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে না ছোট ছোট সেই ভুট্টা লজেন্স পাওয়া যায়, যেটা নেপাল থেকে আসে মনে হয়, জানি না। সেই হ্যাঁ হ্যাঁ, সেই লজেন্সটা খেতে খুব ভালো। আমি কালকে প্রায় 20টা মতো কিনেছি, তো কাল থেকে আজ পর্যন্ত খেতে খেতে প্রায় হয়তো আর 4-5টা মতো আছে, আর নেই। ওই লজেন্স আমি কিনে নিয়ে যাবো বাড়িতে, ওইটাই কেনা হয়নি। দেখি রাস্তায় বাড়ি কালকে আমরা 9টা-9:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, তো আমরা 9টা-9:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। আমরা সকাল সকাল বেরিয়ে যাব, কারণ আমরা মিরিক হয়ে ঘুরতে ঘুরতে যাব, তো আমাদের অনেকটা সময় লাগবে। ওই জন্য সকালবেলায় গাড়ি মিরিক, তারপরে মিরিক লেক, পশুপতি মার্কেট, ওগুলো আমরা যাব। তো ওখানে যেতেও তো সময় লাগবে, ওই জন্য আমরা সকাল 9:30টার সময় বেরিয়ে যাব। আর এই অবধি ব্লগটা যারা দেখেছো, যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে আবার নতুন ভিডিও নিয়ে টাটা, বেল আইকনটাকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো বলে দাও গুড নাইট। গুড নাইট।